আশা করি 12 তারিখ ধানের শীষ ঢাকা 11 আসনে বিপুল ভোটে বিজয় হবে। প্রচুর ভোটার কেন্দ্রে যাবে, কোনো ষড়যন্ত্র বা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে কোনো লাভ হবে না। নির্বাচনে ঢাকা 11 আসনে ব্যাপক সাড়া আমরা পাচ্ছি। মূলত এই এলাকার মানুষ আমাকে দীর্ঘদিন চিনে, বিএনপিকেও চিনে, কারণ যতবার এদেশের এই এলাকার মানুষ সুযোগ পেয়েছে ভোট দেওয়ার, ধানের শীষে দিয়েছে এবং ধানের শীষে বিএনপির মাধ্যমে এই এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে। এই আজকে বিল্ডিং দেখছেন, এগুলি 91 আগে ছিল না। গ্যাস, পানি, বিদ্যুৎ মুক্ত আমরাই করেছি। বাড্ডা গুলশান লিঙ্ক রোড করেছি। ইনশাল্লাহ আগামী দিনে মাদক, সন্ত্রাস, চাঁদা মুক্ত একটি ঢাকা 11 আসনের অঙ্গীকার আমি করছি। সেটা আমি কিভাবে করব, এটা একটা পলিসি মেক করে বলেছি যে সোসাইটি ভিত্তিক কমিউনিটির মাধ্যমে ইয়াং জেনারেশন ইনভলভ করব, অন্য দলের লোক ইনভলভ করব, সকলকে নিয়ে স্ট্রং একটা সোসাইটি করব। যেখানে আছে তো আছেই, যেখানে নাই নতুন করে করব। সিসিটিভি লাগাবো, গেট লাগাবো, নাইট গার্ড রাখবো। সিসিটিভির মাধ্যমে আমরা চিহ্নিত করব কে মাদক বেচে, কে সন্ত্রাস করে, কে ইফটিজিং করে, তাদেরকে এভিডেন্স সহ আমরা আইনের আওতায় আনবো। এবং হকারদের আমি একটা পাইলট প্রজেক্ট করেছি বাড্ডা গুলশান লিঙ্ক রোডে। ওখানে সুশৃঙ্খলভাবে একটা জায়গায় তারা দাঁড়াবে, কাউকে চাঁদা দিবে না, ময়লা ফেলবে না, যাতায়াতের কোনো বিঘ্ন সৃষ্টি হবে। আই থিঙ্ক মানুষ আমাদের যেহেতু চীনে বিগত 17 বৎসর এই স্বৈরাচারের বিরুদ্ধে শত মামলা মাথায় নিয়েও আমরা আপোষ করি নাই। সুতরাং মানুষের একটা আস্থা আমাদের প্রতি আছে। ইনশাল্লাহ আমি ব্যাপক সাড়া পাচ্ছি। আশা করি 12 তারিখ ধানের শীষ ঢাকা 11 আসনে বিপুল ভোটে বিজয় হবে। অধিকাংশ ভোটার তরুণ না, ভোটাররাও তরুণ, তবে যারা নতুন ভোটার হয়েছে তারা সবচেয়ে সৌভাগ্যবান। যারা 17 বছর আগে ভোটার হয়েছিল তাড়াতাড়ি ভোট দিতে পারে নাই, এবারই ভোট দিবে। সুতরাং নতুন ভোটার সহ সকলকে আমরা বলবো, যাকে আপনার পরিচিত এবং বিগত সময়ে আমরা এলাকার জন্য যারা কাজ করেছি, আপনার পরিচিত জন হিসাবে সবার কাছে ইয়াং জেনারেশনের বলবো, ইমোশনের উপর কিছু করবেন না। আপনারা একটা গণ অভ্যুত্থান অংশগ্রহণ করেছেন, সবাই মিলে আমরা সাকসেসফুল করেছি। এখানে আমাদেরও 100 বছর অবদান ছিল। সুতরাং ভোটটা অত্যন্ত মূল্যবান এবং এটা যাতে যথাযথভাবে ধানের শীষ আমাদের পক্ষে আসলে তারেক রহমান যে পলিসিগুলি দিয়েছে, ফ্যামিলি কার্ড, মেডিকেল কার্ড, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, কৃষক ভাতা এবং ইন্টারমিডিয়েট পর্যন্ত মেয়েদের লেখাপড়া ফ্রি এবং খাদ্যের বিনিময়ে শিক্ষা, এগুলি বাস্তবায়নে সত্যিকারই দেশটা একটা কল্যাণ রাষ্ট্রে পরিণত হবে। তাহলে ভোটারদের কাছে আমি একটা কল্যাণমূলক কাজ করতে চাই, এটার বিপক্ষে আপনি কী বলতে চান? আপনি কী করবেন? গরিব মানুষরা আপনি আগায় আনতে হবে না? তাদেরকে তার হেলথ এবং ফুড সাপোর্টটা দিতে হবে না? তাহলে একটা সমাজ কীভাবে সমতার ভিত্তিতে হবে, কীভাবে বৈশ্যহীন সমাজ হবে? আমরা এই যে জুলাই আন্দোলনের বেসিক পয়েন্টটা কী ছিল? একটা বৈষম্যহীন সমাজ, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবাই সমান হতো। যারা সমাজে পিছিয়ে পড়েছে, যাদেরকে আমরা গরিব মানুষ বলি, তাদেরকে এগিয়ে আনতে হলে এই প্রকল্পগুলি বাস্তবায়ন করতে হবে। রাষ্ট্র থেকে এটা করবে, অতীতও করেছে। সুতরাং এবং বেশি করে করতে হবে, তাদেরকে বেশি সুযোগ সুবিধা দিতে হবে, যারা সমাজের একটা পর্যায়ে এসে দাঁড়া করাতে পারে। 10 জন প্রার্থী আমরা আছি, ইলেকশন করছি। কেউ তো মাঠের ময়দানের অবস্থা খারাপ দেখে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছে, বাট মানুষ এবার সচেতন আছে। প্রচুর ভোটার কেন্দ্রে যাবে, কোনো ষড়যন্ত্র বা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে কোনো লাভ হবে না।